নমস্কার, আপনারা দেখছেন টিভি নিউজ। আমাদের সঙ্গে রয়েছে আমি সাথী। নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা, বিনামূল্যে পারাপারের উদ্যোগ নসরতপুর ফেরিঘাটে। সোমবার সারা রাজ্য জুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা 2025। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে রাজ্য প্রশাসনের পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষ নানান উদ্যোগ গ্রহণ করেছে। পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার নসরতপুর ফেরিঘাট পরীক্ষার্থীদের সুবিধার্থে অভিনব সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষার শেষ দিন পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের থেকে কোনো পারাপার ভাড়া নেওয়া হবে না। ভাগীরথীর অপর প্রান্তের প্রত্যন্ত গ্রামগুলির ছাত্রছাত্রীরা ফকিরডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে। এই স্কুল থেকে এবছর 119 জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসছে, যার মধ্যে একজন বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীও রয়েছে। পরীক্ষার্থীদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে নবদ্বীপের 2টি পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হয়। তাই ঘাট কর্তৃপক্ষ ঘোষণা করেছে, একজন পরীক্ষার্থী থাকলেও ফেরি দেরি না করে তাকে সঙ্গে সঙ্গে পার করানো হবে। এছাড়া ফকিরডাঙ্গা টোটো ইউনিয়নের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবার ব্যবস্থাও করা হয়েছে, যাতে তারা সহজ ও দ্রুত ফেরিঘাটে পৌঁছতে পারে। ঘাট কর্তৃপক্ষের প্রতিনিধি মবিন হোসেন মণ্ডল জানিয়েছেন, সাধারণ যাত্রীদের তুলনায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পারাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের এই যৌথ উদ্যোগ প্রশংসিত হয়েছে অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে। নমস্কার, আমি একজন টিউশন টিচার। আমি এই আশাটা করব ঘাট কর্তৃপক্ষের কাছে যে ঘাট থেকে যেন ঠিক টাইমে যে সময় পরীক্ষায় যেতে পারলে সে সময় ঠিকমতো টাইমে ঘাট দিলে বা পরীক্ষা দিলে ছাত্রছাত্রীরা পৌঁছতে পারবে, সেই ব্যবস্থাটা অবশ্যই আমাদের ঘাট কর্তৃপক্ষ করবে। এই আশাটা আমি অবশ্যই করব। কি চাইছেন ক্যান্ডিডেটের প্রতি, কি আশা করছেন? ক্যান্ডিডেটরা ভালো ফল করবে এই আশা করছি, কারণ আমাদের ফকিরডাঙ্গা হাই স্কুল দীর্ঘদিন ধরেই অনেক ভালো ফল করে আসছে এবং আগামী দিনেও করবে আশা রাখছি। আপনার নাম? অনেক প্রণবেশ মণ্ডল। আগামীকাল 10ই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু। আমাদের ঘাটে পাড়ায় নদীয়ার ফকিরডাঙ্গা পঞ্চায়েত এলাকার নবদ্বীপ থানা এলাকার 119 জনের ছাত্র ছাত্রীদের পরীক্ষা আছে। তার মধ্যে একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে। আমরা আশা করব যে ঘাট থেকে একটা ছাত্র যেন পার হতে অসুবিধা না হয়। ঘাটের মাঝিতে বলে দিয়েছি, প্রতিটা পাবলিককে বলে দিয়েছি যে আপনারা 8টা 5-এ ট্রেন, আপনারা 7টার মধ্যে ঘাটে পৌঁছাবেন, আমরা যত দ্রুত পারি পার করে দেবো। তার সাথে তো আমাদের মনে রাখতে হবে যে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার অগ্নিকন্যা, যিনি ছাত্রছাত্রীদের জন্য জীবনপণ লড়াই করে সমস্ত সুযোগ সুবিধা পাইয়ে দিচ্ছে, এবং কালকে জীবনের একজন বাচ্চা, একজন মেয়ে বলে এই ছেলেমেয়েদের জীবনের শ্রেষ্ঠ দিন। এই পরীক্ষাটা যাতে কোনো অসুবিধা না হয়, আমরা ঘাট থেকে যত রকম সুবিধা দেওয়া দরকার আমরা দেব। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টিভি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট, ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা, এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য, রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে, এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108।